আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন যা আমাদের বিশ্বাস আর কঠিন সময়ের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়। আচ্ছা, শুধু মুখে ঈমানের ঘোষণা দিলেই কি সব হয়ে গেল, নাকি এর কোনো পরীক্ষাও আছে? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। শুধু আমি বিশ্বাসী এই কথাটা বলাই কি যথেষ্ট? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনেই ঘুরপাক খায়, তাই না? বিশেষ করে যখন ঈমানের দাবি করার পর মনে হয়, আরে জীবনটা তো আরও কঠিন হয়ে গেল। এই প্রশ্নটা আসলে আমাদের বিশ্বাসের একেবারে মূলে গিয়ে নাড়া দেয় আর এক কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই প্রশ্নের উত্তর কিন্তু কোনো মানুষ দেয়নি। এর উত্তর স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আমাদের জন্য পাঠিয়েছেন। সূরা আল আনকাবুতে এই ব্যাপারটা একদম পরিষ্কার করে বলা হয়েছে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই হলো সেই ঐশী বাণী। এটা হলো মূল আরবি টেক্সট, ঠিক যেভাবে তা নাজিল হয়েছিল। এর শক্তিশালী শব্দ আর গভীরতা কিন্তু আমাদের সরাসরি সেই উৎসের সাথে কানেক্ট করতে সাহায্য করে। আর এই হলো তার পরিষ্কার বাংলা অনুবাদ। আল্লাহ এখানে একদম সরাসরি জানিয়ে দিচ্ছেন যে ঈমানের ঘোষণা দেয়াটা একটা যাত্রার শুরু মাত্র, শেষ নয়। আর এই পরীক্ষা কিন্তু শুধু আমাদের জন্য নতুন কিছু না, আমাদের আগে যারা এসেছেন তাদের প্রত্যেককেই এই একই পথ পাড়ি দিতে হয়েছে। তাহলে এই পরীক্ষা জিনিসটা আসলে কি? এটা কিভাবে আমাদের জীবনে আসে? চলুন একটু টাইম ট্রাভেল করে দেখি ইতিহাসে আর এখনকার সময়ে এই পরীক্ষার চেহারাটা কেমন ছিল আর কেমন আছে। একবার ভাবুন তো, মক্কায় ইসলামের সেই শুরুর দিনগুলোর কথা। হজরত খব্বাব এবনে আরাত রাদিয়াল্লাহু এর মতো সাহাবীদের জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হতো, তবুও তারা তাদের বিশ্বাস থেকে এক চুলও সরেননি। এই উক্তিটা সেই সময়ের ভয়ঙ্কর বাস্তবতার একটা ছবি তুলে ধরে, যা প্রমাণ করে যে সত্যিকারের বিশ্বাসীরা জীবন দিতে রাজি ছিলেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি ছিলেন না। আগের দিনের পরীক্ষাগুলো ছিল একরকম, চরম শারীরিক নির্যাতন, জীবন দিয়ে দেওয়া, সব সম্পদ বিলিয়ে দেওয়া। আর আমাদের সময়ের পরীক্ষাগুলো, সেগুলো আসে অন্য রূপে, যেমন হঠাৎ করে চাকরি চলে যাওয়া, পরিবার থেকে চাপ আসা, কিংবা অনেক দোয়া করার পরও মনে হচ্ছে যেনটা কবুল হচ্ছে না। দেখুন, পরীক্ষার ধরন হয়তো বদলে গেছে, কিন্তু মূল ব্যাপারটা কিন্তু একই আছে। এগুলো শাস্তি নয়, এগুলো হলো সেই পরীক্ষারই অংশ। এখন একটা বড় প্রশ্ন আসে, কেন? কেন আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের এত কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন? এর পেছনে আসল কারণটা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো গভীর হেকমত বা প্রজ্ঞা লুকিয়ে আছে। চলুন সেই কারণগুলোই খুঁজে বের করি। এর পেছনে মূলত তিনটা বড় কারণ আছে। প্রথমত, কে তার দাবিতে আসল আর কে নকল সেটা যাচাই করা। দ্বিতীয়ত, এই পরীক্ষার মধ্য দিয়ে বিশ্বাসকে আরও মজবুত আর খাঁটি করা, ঠিক যেমন আগুনে পুড়িয়ে সোনাকে খাঁটি করা হয়। আর সবশেষে, এই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যারা টিকে থাকে তাদেরকেই সফল হিসেবে আলাদা করে নেওয়া হয়। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? ওই যে মুখে বলা আমি ঈমান এনেছি, এই কথার আসল দাম তখনই বোঝা যায় যখন সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর ওপর ভরসাটা অটুট থাকে। যে ব্যক্তি এই পরীক্ষায় পাশ করে, তারই ঈমান আসলে সত্যিকারের ঈমান হিসেবে প্রমাণিত হয়। আচ্ছা, তাহলে এখন কথা হলো এই পরীক্ষার সময় আমাদের কি করা উচিত? কিভাবে আমরা আল্লাহর উপর ভরসা রেখে সাফল্যের পথে এগিয়ে যেতে পারি? আমাদের আলোচনার একদম শেষ অংশে আমরা সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কয়েকটা জিনিস একদম পরিষ্কারভাবে বুঝতে পারলাম। ১. শুধু মুখের কথায় কাজ হবে না, প্রমাণ লাগবে। ২. এই পরীক্ষায় সত্য আর মিথ্যার মধ্যে একটা দেয়াল তুলে দেয়। ৩. এটা মনে রাখতে হবে যে আমরাই প্রথম নই, আমাদের আগেও সবাই পরীক্ষিত হয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, যাই হোক না কেন, মহান রবের সাহায্যের ওপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। শেষ কথা হলো, আমাদের এটা বুঝতে হবে যে জান্নাতের রাস্তাটা কিন্তু ফুল বিছানো নয়। ঈমানের এই অগ্নি পরীক্ষাই সেই পথের একটা বড় শর্ত। আর এই কঠিন যাত্রায় মুমিনদের একটাই শক্তি, আর সেটা হলো আল্লাহর উপর ভরসা, কারণ তার বান্দার জন্য সবসময় আল্লাহই যথেষ্ট। চলুন আমরা সবাই মিলে এই সুন্দর দোয়াটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। এই কথাগুলো শুধু কিছু তথ্য নয়, বরং আমাদের সবার জন্য একটা প্রার্থনাও। আল্লাহ যেন আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধরার এবং তার উপর অটল বিশ্বাস রাখার তৌফিক দেন। আমিন।